মুভির শুরুতে আমাদের ইসনাই নামের একটি ছোট কিংডম দেখানো হয়, যেখানে সকল মানুষেরা মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করত। এটি ছিল সেই সময়কার কথা যখন রোমান সাম্রাজ্য যুদ্ধ করে আমেরিকা প্রায় দখল করে নিয়েছে। তবে এই কিংডমটি এখনো আমেরিকার আন্ডারে ছিল, কেননা রোমান সাম্রাজ্য এটি এখনো দখল করতে পারেনি। এরপর সিন কাট হয় আর আমাদেরকে ইসনাইয়ের কাছের একটি কিংডমের যুদ্ধ দেখানো হয়। রোমান সৈন্যরা এখানকার নিরীহ মানুষকে হত্যা করছিল, আর এই ভয়ঙ্কর অবস্থায় এই সমস্ত লোকেরা ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন খুব দ্রুত একজন দেবী সেখানে আসে আর তাদেরকে বাঁচায়। তখন তারা রোমান সৈন্যদেরকে বলে, দেখো শীঘ্রই সেই দিন আসবে যখন একজন দেবী এসে তোমাদের হাত থেকে আমাদের রক্ষা করবে। আর এই কথা রোমানের জেনারেল তার রাজাকে বলে, আর রাজা পুরো ঘটনা শুনে রেগে যায়। তাই সে খুব দ্রুত এই সাম্রাজ্যের সব ক্ষমতাধর নারীদেরকে হত্যার নির্দেশ দেয়, বিশেষ করে যারা তার প্রতিদ্বন্দ্বী করতে পারে। যাই হোক, অন্যদিকে ইসনাইয়ের জেনারেলও তার রাজ্যের জন্য দুঃসংবাদ নিয়ে আসে, আর তা হলো রোমান সাম্রাজ্য এখানে একজন নতুন জেনারেল পাঠাচ্ছে, আর নিশ্চয়ই সে তাদের কোনো উপকার করবে না। তাদের এখনই যে কোনো ভয়ঙ্কর পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। আর এই সময় আমরা রাজার স্ত্রী বুডিকাকে দেখতে পাই, যে তার মেয়েদের সাথে বাজারে যাওয়ার জন্য রওনা দিয়েছে। পথে সে গাছে ঝুলানো কিছু লাশ দেখতে পায়। বুডিকার মেয়েরা এসব দেখে ভয় পায়। বুডিকা তাদের বলে, ভয় পেও না, নিশ্চয়ই এরা এমন লোক যারা খারাপ কিছু করেছে। তখন বুডিকার দাসী বলে যে না না, তাদের একমাত্র দোষ তারা খ্রিস্টান, কারণ রোমানরা খ্রিস্টানদের পছন্দ করে না, তাই তারা তাদের হত্যা করেছে। এরপর তারা হাঁটতে হাঁটতে বাজারে চলে আসে, যেখানে অন্য গোত্রের লোকেরা বুডিকাকে দেখেই তাকে প্রণাম করে, আর তারা তাকে দেবী বুডিকা বলে ডাকছিল। বুডিকা এইসব দেখে অবাক হয়ে যায়। সে কিছুতেই বুঝতে পারছিল না এখানে কি হচ্ছে। একজন রোমান সৈন্যও এইসব দেখে ফেলে, আর তাই সে বুডিকাকে একজন শক্তিশালী মহিলা মনে করে হত্যা করতে আসে। কিন্তু যখনই সে বুডিকাকে হত্যা করতে যাবে, তখনই যে মেয়েটি বুডিকাকে প্রথম প্রণাম করেছিল দ্রুত সে তার তলোয়ার বের করে আর লোকটির হাত কেটে আলাদা করে ফেলে। পরের মুহূর্তেই লোকটি মাটিতে পড়ে যাওয়ায় তার মাথা আলাদা করে ফেলে, অর্থাৎ এই রোমান সৈন্যটিকে সে হত্যা করে ফেলে। এই লোকেরা জানতো যে এখন রোমান সেনাবাহিনী এর প্রতিশোধ নিতে এখানে আসবে, তাই তারা সবাই এখান থেকে পালিয়ে যায়। কিন্তু এখন রোমান সৈন্যরা বুডিকার পিছু নেয়। রাজা বুডিকার জীবন বাঁচাতে রোমান সৈন্যদের সাথে কথা বলে। এই সৈন্যরাও বুডিকাকে ছেড়ে দিতে রাজি হয়, তবে তারা একটি শর্ত দেয় যে বুডিকাকে অবশ্যই শাস্তি পেতে হবে, আর সেই শাস্তি হলো সে পুরো 1 বছর প্রাসাদ ছেড়ে কোথাও যেতে পারবে না। রোমান সেনারা চলে যাওয়ার পর বুডিকা তার স্বামী অর্থাৎ রাজার সাথে কথা বলে। সে তাকে বাজারে ঘটে যাওয়া সমস্ত গল্প বলে এবং সে জিজ্ঞাসা করে, আমি একটি জিনিস কিছুতেই বুঝতে পারিনি, কেন তারা আমাকে দেবী বলে ডাকলো। রাজা বলে, হয়তো তুমি কোনো বীরদের ব্লাড লাইন থেকে এসেছো। পরের দিন রুটিন মতো বুডিকা তার মেয়েদের সাথে কাঠের নকল তলোয়ার দিয়ে খেলছিল, যা দেখে রাজা অনেক খুশি হয়। রাজা ভাবে বুডিকা হয়তো তরবারি চালাতে জানে না। এরপর তাদের মেয়েরা সেখান থেকে চলে গেলে রাজা বুডিকাকে শেখাতে থাকে কিভাবে তলোয়ার চালাতে হয়। আর তখন বুডিকা খুব চতুরতার সাথে তার নকল কাঠের তরোয়াল দিয়েই রাজাকে আক্রমণ করে। রাজাও তখন বুঝতে পারে না, হঠাৎ বুডিকার হাতে ধরা পড়ে যায়, আর সে তলোয়ার চালানো দেখে বুঝতে পারে যে বুডিকা খুবই শক্তিশালী। আর তাই সে এখন বুডিকাকে তার ঘরে নিয়ে আসে এবং তার সামনেই একটি তলোয়ার বের করে, যা তার বাবা তাকে দিয়েছিল। আর এটা কোনো সাধারণ তলোয়ার নয়, এটা ছিল বীরদের তলোয়ার। এই তরবারির সবচেয়ে বিশেষ বিষয় হলো এটি দেবী বুডিকার তলোয়ার, যা অনেক জাদুর সাহায্যে তৈরি করা হয়েছে। আর পরের দিন রোমান জেনারেল আইসানাই কিংডমে আসে, যার সম্পর্কে রাজা তার জেনারেলের কাছ থেকে আগে শুনেছিল। শত্রু হওয়া সত্ত্বেও এখানকার সমস্ত লোকেরা রোমান জেনারেলকে অনেক সম্মান করে, যেন সে খুব বিশেষ কোনো অতিথি। কিন্তু এই জেনারেল এখানকার লোকদেরকে পোকামাকড়ের চাইতেও নিচু মানের ভাবে এবং তাদের সাথে খারাপ ব্যবহার করে। তারপর সে এখান থেকে চলে যায়, কিন্তু রাজা আগেই জেনেছিল যে তার উদ্দেশ্য ভালো নয়। সে কারণেই সে সিদ্ধান্ত নেয় যে রোমান সৈন্যরা তাদের রাজ্য আক্রমণ করার আগেই সে রোমান সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করবে, যাতে সে তার রাজ্য রক্ষা করতে পারে। আর সেই রাতেই তার সেনাবাহিনীকে প্রস্তুত করে যুদ্ধে চলে যায়। এই যুদ্ধ অনেক ভয়ঙ্কর ছিল। রোমান সৈন্যরা অনেক শক্তিশালী ছিল, আর রাজাদের কাছে তেমন কোনো অস্ত্রও ছিল না। কিন্তু এই মানুষগুলো আশা হারায় না, আর এভাবেই যুদ্ধে জয়ী হয়। কিন্তু যুদ্ধ জয়ের জন্য তাদের অনেক চড়া মূল্য দিতে হয়েছিল। আর তারপর জেনারেল তার সৈন্যদের নিয়ে রাজ্য ফিরে আসে আর বুডিকাকে খারাপ খবর দেয়। সে বলে যে রাজা আর এই পৃথিবীতে নেই। এই খবরটি শুনে বুডিকা ভেঙে পড়ে আর অনেক বড় একটি ধাক্কা খায়। আর এখন এই রাজ্যের দায়িত্ব নেওয়ার কেউ ছিল না।
তাই বুডিকা নিজেকে শক্তিশালী করে গড়ে তোলে আর রাজ্যের সমস্ত দায়িত্ব সে নিজে গ্রহণ করে। আর এই খবর রোমান সাম্রাজ্যে যাওয়ার পরের দিনই রোমান জেনারেল সেখানে চলে আসে আর বলে যে কোনো নারী রোমানদের রাজ্য শাসন করতে পারবে না, আর বুডিকা এটা করে অনেক বড় অপরাধ করেছে আর তাই তাকে শাস্তি পেতে হবে। আর এখন তার সমস্ত রাজ্য রোমানদের হাতে, আর বুডিকাকে অনেক খারাপ শাস্তি দেয়, আর তা হলো রাজ্যের সকল মানুষের সামনে তার রাজকীয় পোশাক খুলে ফেলে আর রোমান সৈন্যরা তাকে গাছের সাথে বেঁধে ফেলে আর তাকে মারতে শুরু করে। এখানকার লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখা ছাড়া আর কিছুই করতে পারছিল না। বুডিকা গুরুতরভাবে আহত হয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা রাতের সিন দেখি, তখন হঠাৎ কেউ রোমানদের উপরে আক্রমণ করে, আর এই লোকরা ছিল যারা বুডিকাকে দেবী মনে করত। তারা এখানে সমস্ত রোমান সৈন্যদের সাথে যুদ্ধ করে এবং বুডিকাকে বাঁচায় আর তাদের সাথে নিয়ে যায়। বুডিকাকে তাদের রাজ্যে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়। জ্ঞান ফেরার সাথে সাথে সে প্রথমে তার মেয়েদের কথা জিজ্ঞাসা করে এবং তখন তাকে বলা হয় যে তার মেয়েরা যুদ্ধে নিহত হয়েছে। আর এত বড় একটি খারাপ খবর শুনে বুডিকা আবার জ্ঞান হারিয়ে ফেলে। এরপর অনেক দিন কেটে যায় এবং তারপরে একদিন বুডিকা সুস্থ হয়ে তাঁবু থেকে বেরিয়ে আসে। সেখানে এসে সে দেখতে পায় যে শিশুরা কাঠের তলোয়ার দিয়ে যুদ্ধ করা শিখছিল, আর এই শিশুদের দেখে বুডিকা তার নিজের মেয়েদের কথা মনে পড়ে। এই মেয়েরা বুডিকাকে বলে যে তাদের রাজ্যের লোকেরা তাকে দেবী মনে করে। এই লোকেরা বিশ্বাস করে যে আপনি আমাদের রোমানদের হাত থেকে রক্ষা করবেন। বুডিকা নিজেও রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে শুরু করে, কেননা রোমান সৈন্যরা তার স্বামী, সন্তান এবং রাজত্ব সবই কেড়ে নিয়েছিল। বুডিকার এমন প্র্যাকটিস দেখে সেখানকার লোকেরা তাকে সেই তলোয়ারটি দেয় যা কিছুদিন আগে রাজা তাকে দিয়েছিল। বুডিকা এই তরবারির দিকে তাকিয়েছিল, আর সেই সময় অন্য রাজ্যের জার্নাল সেখানে আসে যার নাম ছিল উলফগার্ড। রোমানরা উলফগার্ড রাজ্যেও আক্রমণ করেছিল, তাই রোমানদের সাথে তারাও যুদ্ধ করতে চায়। তাই এই রাজ্যের লোকেরা এসেছে তাদের সাথে যুক্ত হয়ে একটি বড় বাহিনী তৈরি করে রোমানদের পরাজিত করার জন্য। কিন্তু উলফগার্ড যখন বুডিকাকে সেখানকার লিডার হিসেবে দেখে তখন সে মজা করতে থাকে আর বলে যে সে কোনো মেয়েকে লিডার মানবে না, আর তাই সে বুডিকার হাত থেকে তলোয়ারটি কেড়ে নেয় আর মজা করতে থাকে এবং পিছনে থাকা নদীতে ফেলে দেয়। সাথে সাথে বুডিকাও দ্রুত জলে ঝাঁপ দেয়। সে সাঁতার জানত না, অনেকক্ষণ সে পানি থেকে বেরও হয় নাই। অনেকক্ষণ পানি থেকে বের না হওয়ায় এখানকার লোকেরা ভাবতে থাকে যে বুডিকা নিশ্চয়ই মারা গেছে। কিন্তু তারপর হঠাৎ বুডিকা তার তলোয়ার নিয়ে সেখানে ফিরে আসে, আর তার সাহসিকতা দেখে উলফগার্ড তার প্রতি ইমপ্রেস হয়ে যায় এবং তার সাথে কাজ করতে রাজি হয়। এরপর সবাই বুডিকার সামনে মাথা নোয়ায়। এরপর রাত্রে আমরা দেখতে পাই যেখানে একটি অনুষ্ঠান চলছে, আর সেখানে বুডিকাকে তারা দেবী মনে করে। আর বুডিকা এই অনুষ্ঠানে সমস্ত লোকের সামনে শপথ করে যে সে তার জমি, তার রাজ্য রোমানদের কাছ থেকে ফিরিয়ে নিবে। আর বুডিকাকে জানানো হয় আগামী 2 দিনের মধ্যে রোমানদের অনেক বড় একটি বাহিনী তার রাজ্য থেকে বেরিয়ে আসবে। বুডিকা সেই সৈন্যদের আক্রমণ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু উলফগার্ড বুডিকাকে সমর্থন করে না, কারণ সে জানতো ওই সৈন্যরা সংখ্যায় বিপুল থাকবে, তাদের হারানোর সম্ভাবনা খুবই কম। সে বুডিকাকে বলে যে আমি আমার সৈন্যদের জীবন বিপদে ফেলতে পারি না। এটা শোনার সাথে সাথে বুডিকা তাদের একাই আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। এরপর বুডিকা তার বাহিনীর সৈন্যদের নিয়ে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে এগিয়ে যায়, কিন্তু তারপর সে দেখে যে উলফগার্ডও তার সব সৈন্য নিয়ে তাকে সাহায্য করতে এসেছে। এটা দেখে বুডিকা খুবই খুশি হয় এবং অবশেষে রোমান সেনাবাহিনীও তাদের সামনে আসে। বুডিকার বাহিনী রোমানদের উপরে আক্রমণ করে। এরপর আমরা দেখতে পাই যে রোমানদের বাহিনীতে বুডিকার পুরনো জেনারেলও ছিল। বুডিকার সাথে সে কথা বলতে এগিয়ে যায়, কিন্তু বুডিকা তাকে চিনতে পারে না এবং রোমান সৈনিক ভেবে হত্যা করে। বুডিকা তখন ভীষণ রেগেছিল, তাই সে নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে তার জেনারেলের পেটে তরবারি মেরে বারবার নিজের রাগ মেটাচ্ছিল। অন্যদিকে উলফগার্ডের সৈন্যরা রোমান সৈন্যদের সাথে যুদ্ধ করছিল। যুদ্ধে বুডিকার দল বিজয়ী হয় এবং রোমানদের সমস্ত জিনিসপত্র তারা লুট করে। এই যুদ্ধের পর তাদের রাজ্যে দীর্ঘদিন শান্তি ছিল। এরপর আমরা দেখি কিছু লোক বুডিকার সাথে দেখা করতে আসে। তারা বুডিকাকে বলে যে আপনাকে সম্পূর্ণ দেবী হতে কিছু আচার অনুষ্ঠান করতে হবে, যেখানে তারা বুডিকাকে মানুষের রক্ত পান করায় এবং এই সাথে আরো অদ্ভুত কিছু কাজ করায়। এই লোকদের নেতা বুডিকাকে বলে যে তোমার সময় শেষ, তোমার মৃত্যু খুবই সন্নিকটে, মৃত্যুর আগে তোমাকে অনেক কিছু করতে হবে। বুডিকা তখনও তার মেয়েদের ভীষণ দেখছিল। তখন এই মহিলাগুলো বুডিকার সেই ভীষণ থেকে তাকে বের
বের করে আনে এবং তাকে বিশ্বাস করায় যে তার পরিবারকে হত্যা করা হয়েছে। আর এরপর বুটিকা খুব অসুস্থ হয়ে যায়, কিন্তু বুটিকার তার মনে সাহস সঞ্চয় করেছিল। সে এভাবে অসুস্থ থাকতে পারে না। তার জীবনের উদ্দেশ্যই হলো রোমানদের সাথে যুদ্ধ করা। সেজন্য সে খুব বড় একটি সেনাবাহিনী প্রস্তুত করে এবং ক্যামিলিয়া নামে একটি শহর আক্রমণ করে, যেখানে রোমানরা সাধারণ নিরীহ নাগরিকদের হত্যা করছিল। আর এখন সেই শহরে শুধুই রোমান সৈন্য ছিল। বুটিকার এই আক্রমণে বহু রোমান সৈন্য নিহত হয়, যার পরে বুটিকা এই শহরে আগুন ধরিয়ে দেয়। জয়ের আনন্দে পরের দিন সকালে বুটিকার সমস্ত সৈন্যরা তাদের মুখে সেই চিহ্নটি করে যা বুটিকার মুখে ছিল, যদিও তারা জানতো না যে এটি মূলত দাসত্বের চিহ্ন ছিল যা রোমানরা তৈরি করেছিল। বুটিকা তাদেরকে যখন জিজ্ঞাসা করে এই চিহ্নের মানে কি, তোমরা কি তা জানো, তখন তার সৈন্যরা তাকে বলে, আমরা অতটা শিক্ষিত নই, তবে হ্যাঁ আমরা জানি যে এই চিহ্নটি তৈরি করে আমরা তোমার পরিচয় তৈরি করেছি। এসব শোনার পর বুটিকা নিজেকে খুব শক্তিশালী মনে করে, আর তাই সে এখন লন্ডন আক্রমণ করার সিদ্ধান্ত নেয়, যেখানে সবচেয়ে বেশি রোমান সৈন্য ছিল। এই লোকেরা খুব বড় সৈন্যবাহিনী তৈরি করে এবং লন্ডনেও আক্রমণ করে। এখানেও বুটিকার সৈন্যরা সাহস দেখিয়েছিল, তারা বহু রোমান সৈন্যকে হত্যা করে আর এই যুদ্ধেও জয়ী হয়। এত সব আক্রমণের পর এখানে রোমানদের শক্তি কমতে থাকে। এখন রোমান সৈন্যরাও ভয়ে ছিল, আর এই কারণে রোমানরা তাদের নিজেদের রাজার বিরুদ্ধে বিদ্রোহ করতে শুরু করে। তারা ভবনগুলো পুড়িয়ে দেয় এবং এখানে ধ্বংসের একটি নতুন দৃশ্য তৈরি হয়। এই সমস্ত বিশৃঙ্খলার মধ্যে এখন রোমানদের সেনাপতিরা রোমের রাজার কাছে চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে যে এখন কি করবেন, যুদ্ধ ঘোষণা করা হবে, তারা কিভাবে যুদ্ধ করবে। কিন্তু এসবের জবাবে রাজা বলে, আমি এসবের কিছুই জানি না, কেননা আমি কোনো যোদ্ধা নয়, আমি একজন মিউজিশিয়ান, আর তাই যুদ্ধের ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। আর এসব বলার সাথে সাথে সে চাকু দিয়ে নিজের হাতের ভেইন কেটে ফেলে আর এভাবে সে সুইসাইড করে। এই খবর ব্রিটেনেও পৌঁছে যায়। উলফগার্ড অর্থাৎ বুটিকার জেনারেল জানে যে অথরিটি এখন চুপচাপ বসে থাকবে না, তারা অবশ্যই প্রতিশোধ নিতে আসবে। আর সে কারণে সে বুটিকাকে বলে যে আমাদের কিছুদিনের জন্য এখান থেকে চলে যাওয়া উচিত, আর তারপর আমরা আরো বড় সেনাবাহিনী তৈরি করে এখানে আবার আক্রমণ করব। কিন্তু বুটিকা তার কথা শোনে না। সে এখন থামতে চায় না, সে শুধু রোমানদের হত্যা করতে চায়, এমনকি যদি তাকে এর জন্য জীবনও দিতে হয়। জবাবে উলফগার্ড বলে, আমি বারবার আমার সৈন্যদের জীবন ঝুঁকিতে ফেলতে পারবো না, এখন যুদ্ধ করতে চাইলে আপনাকে একাই যেতে হবে। বুটিকা তার সিদ্ধান্তে অটল, তাই সে শুধুমাত্র তার টিম নিয়ে যুদ্ধে চলে যায়। কিন্তু এবার রোমানরাও যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে এসেছিল। এবার তাদের লড়াই সহজ ছিল না, বুটিকার সেনাবাহিনীকে হত্যা করা হচ্ছিল। রোমানরা নিজেদের ফাঁদ দিয়ে বুটিকার অনেক সৈন্যকে হত্যা করে। বুটিকার সেনাবাহিনী এবং শক্তি দুটোই হ্রাস পেতে থাকে। এরপরে রোমানরা তাকে পরাজিত করতে শুরু করে। এ সময় একজন রোমান সৈন্য তার উপরে হামলা চালায় এবং সে নিচে পড়ে যায়, কিন্তু সে অসহায় অবস্থায় মরতে চায়নি। সে আবার সাহস নিয়ে উঠে দাঁড়ায় এবং শেষ নিঃশ্বাস নেওয়া পর্যন্ত সে লড়াই করতে থাকে। যুদ্ধে তারা হারের খুব কাছাকাছি ছিল, আর তখনই সে পেছন থেকে উলফগার্ডের কণ্ঠস্বর শুনতে পায়। উলফগার্ড তার সঙ্গীদের নিয়ে বুটিকাকে সাহায্য করতে এসেছিল। এখানে আবার যুদ্ধ শুরু হয়, আর এখন যুদ্ধের মোড় ঘুরে যায়। বুটিকার দল যুদ্ধে জয়ী হতে শুরু করেছে। আর এই সময় বুটিকা তার মেয়েদের ভীষণ দেখতে পায়, আর সেখানে তার মেয়েরা তাকে বলে যে তুমি যাই করো শেষ পর্যন্ত তোমাকে মরতে হবে। আর তখনই একটি তীর এসে বুটিকার শরীরে লাগে, আর এই সুযোগে রোমান সৈন্যরা বুটিকাকে বারবার তলোয়ার দিয়ে আঘাত করতে থাকে, আর সে মারা যায়। মৃত্যুর আগে বুটিকা তার ফ্যামিলির ভীষণ দেখতে পায়। যুদ্ধে বুটিকার দল জয়ী হয়েছিল কিনা তা দেখানো হয়নি, তবে শেষ দৃশ্যে এসে আমাদের বলা হয় যে এই গল্পটি সত্য এবং লন্ডনে এখনো বুটিকা এবং তার মেয়ের স্ট্যাচু রয়েছে। আর এর মধ্যে দিয়ে মুভিটি শেষ হয়ে যায়।